আসসালামু আলাইকুম। আজকে গরুর গোশ রান্ধুম আর এনো হুটকি নিছি গইনা মাছের শুটকি দি আর বাগুন দিয়া গুলালু দিয়া বিরান করুম আর বাগুনও নিছি সাথে শাক ভাজি করার লাগবে। এনো পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে আমি পুরোটাই দিয়ে দিয়াম। এটা সাদা বাটা হলুদের পানি দিতেছি, মরিচের পানি, বরফের পানি, লবণ দিয়ে দিতেছি, এলাচি তেজপাতা খালগুলো এগুলো দিয়ে দিতেছি। এর সাথে মাইনে আমি না সব কিছুই দিছি, খালি জিরাটা দিছি না। জিরাটা আমি পরবর্তী দিয়াম, আলু দিয়াম সাথে দিয়েছি আলু। আমি গুষ্টা না কষানি মেয়েদের বয়ে দিয়াম আর গরুর গুস্তার পানি দিয়ে গুষ্টা কষানি যাম। আমি কোনো কষাবার পানি টানি দিতাম না। পেঁয়াজ রসুন আমি সেটটা দিচ্ছি। মরিচ বাটা দিয়ে দিতেছি, হলুদের পানি দিয়ে দিতেছি, আমি একটু লবণ দিয়ে দিতেছি। বাগুনের মধ্যে কোনো পানি টানি দিচ্ছি না। বাগুনের যে পানি হইব এই বাগুন পানিতে বাগুনটা ইচ্ছা যাইব। আমি উটকিটি ভালোভাবে দিয়ে নিচ্ছি, এমন সব উটকি দিয়ে দিলাম। গরু গুষ্টা কষা নিয়ে গেছে কেমন পানি দিয়ে দিলাম। গুফারা দিবি ধরো তাকে তো ধরো। বেশি আলু দিয়ে দিতেছি, আলু দিয়ে মাছ টাছ দিয়ে দিতেছি, জিরা ফ্রাই দিয়ে দিতেছি। হলুদ দিয়ে দিতেছি বাগুনে মাহানির লেগে আর অল্প একটু মরিচ দিতেছি, লবণ দিয়ে দিতেছি। আমি বাগুন একসাথে মাইকা পরে তো বাজু। বাগুন দিয়ে আলু দিয়ে করলাম আর এসে বাগুন ভাজা আর এসে গরুর গোশ দেশি গুলালু দিয়ে রাখছি গরুর গোশটা আমি। আর নতুন আলু দেশি গুলালু দিয়ে কিন্তু যে কোনো গোশে খাইতে ভালো লাগে, অনেক স্বাদ লাগে।